এসএসসি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের যত কানেক্টর ছিল, অর্থাৎ এই কানেক্টর নিয়ে আমরা এখানে কথা বলবো। প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন আছে লাইক 2025 অর্থাৎ 2025 থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত আমাদের যতগুলো বোর্ড কোয়েশ্চেন এসেছে এই কানেক্টর নিয়ে আমরা সেইগুলো এখানে সলভ করার চেষ্টা করব, এবং এই সলভের মাধ্যমে আমাদের যে কানেক্টরের বিভিন্ন রুলস রয়েছে বা আমরা কোন জায়গায় কোনটা ব্যবহার করব এই জিনিসগুলো আমরা কি করব ইজিলি নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব, যাতে করে আমরা কি এই জিনিসটা যত বেশি আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করতে করতে আমাদের জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে, তত বেশি আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে মনে এবং আমাদের ব্রেনে গেঁথে যাবে। ওকে, তাহলে তোমাদের কাজ হবে আপুর সাথে এই সিরিজটা সম্পূর্ণ করা এবং আগামী 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আপুর সাথে একটু লেগে থাকা। হ্যাঁ, দেখবে খুব ইজিলি তুমি কানেক্টরটা সলভ করতে পারতেছো। হ্যাঁ, তুমি যেই বোর্ডেরই হও না কেন, আমি মনে করি বোর্ড কোশ্চেন সলভ করা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন যে জিনিসটা আছে সেখানে আমরা একটু ফোকাস করি। দেখো, ঢাকা বোর্ড 2025 সালে যে আমাদের প্যাসেজটা এসেছিল এখানে বলা আছে আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। মানে কি, দেখো, এ থিং অফ বিউটি, সৌন্দর্যের জিনিস, অর্থাৎ যে জিনিসটা সুন্দর সেটা চিরকালই বা সারা জীবনে বা চিরকালই বলতে পারো, চিরকালই মানুষকে কি করে আনন্দ দেয়, অর্থাৎ সৌন্দর্য জিনিসটা চিরকালই মানুষকে কি করে আনন্দ দেয়। এরপরে দেখো কি বলা আছে, গ্যাপ আ ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ বিউটি এন্ড পিউরিটি। এর মধ্যে বা সৌন্দর্য, ফুল কিন্তু একটা খুবই কি সুন্দর জিনিস, তাই না? তাহলে বলা আছে যে সব জিনিস সুন্দর, তা চিরকালই মানুষকে আনন্দ দেয়। এর মধ্যে ফুল একটা জিনিস, বা আমরা বলতে পারি ফর এক্সাম্পল বলতে পারি, উদাহরণস্বরূপ ফুল তার মধ্যে একটি, যা কি সৌন্দর্য এবং পিউরিটির সিম্বল, মানে কি প্রতীক। তাহলে দেখো, এখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা বলতে পারি আমরা জেনারেলি বলতে পারি, কি বলতে পারি আমরা এখানে জেনারেলি বলতে পারি, আবার বলতে পারি কি ফর এক্সাম্পলও আমরা বলতে পারি, দুইটাই কারেক্ট। ওকে, যখন বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে তুমি তোমার বইটা নিয়ে একটু বসে যাবে, টেস্ট পেপারটা নিয়ে, তাহলে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এরপর দেখো, গ্যাপ ফ্লাওয়ার কাল্টিভেশন ওয়াজ রেয়ার ইন আওয়ার কান্ট্রি। একটু খেয়াল করো, প্রথম লাইনটা আমাদের ছিল ইজ, অর্থাৎ প্রেজেন্ট কে ইন্ডিকেট করেছে। ওকে, কিন্তু বর্তমান তার পরের লাইনে দেখো কি বলা আছে, ওয়াজ আছে। ভাই, ওয়াজ দ্বারা কি ইন্ডিকেট করে? ওয়াজ দ্বারা অলওয়েজ পাস্ট কে ইন্ডিকেট করে, মানে অতীতে। তাহলে এখানে বলা আছে যে অতীতে এই ফুল চাষটা ছিল কি অনেক বেশি রেয়ার, মানে কি বিরল, এটা দেখাই যাইতো না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ওয়ান্স বলতে পারি। হ্যাঁ, ওয়ান্স বলতে পারি, বা আমরা বলতে পারি ইন দি পাস্ট। কি বলতে পারি? ইন দি পাস্ট, অর্থাৎ অতীতে ফুল চাষটা ছিল খুবই বিরল। ড্যাশ দ্য সিনারিও হ্যাজ বিন চেঞ্জড। কিন্তু এই যে অতীতের যে জিনিসটা ছিল না, সেটা বর্তমানে কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, হ্যাজ বিন চেঞ্জ মানে বর্তমানে এসে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? বাট। ওকে, কিন্তু এটা বর্তমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে ড্যাশ পিপল কাল্টিভেট। হ্যাঁ, পিপল কাল্টিভেট মানে মানুষজন চাষ করছে ফ্লাওয়ার্স নট অনলি ফর এনজয়িং, শুধু কি উপভোগের জন্যই নয়, দেয়ার বিউটি বাট অলসো ফর আর্নিং মানি। মানুষ শুধুমাত্র ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই এখন ফুল চাষ করে না, এখন এর পাশাপাশি মানুষ কি করে, টাকা উপার্জনের জন্য কি ফুল চাষ করে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো, আগে এটা দেখাই যাইতো না, কিন্তু বর্তমানে কিছু চেঞ্জ হয়েছে। এট প্রেজেন্ট মানে কি বর্তমানে। এখন আমরা এখানে বলতে পারি এট প্রেজেন্ট, PRESENT। হ্যাঁ, এট প্রেজেন্ট বলতে পারি, বা আমরা এখানে ব্যবহার করতে পারি নাও। ওকে, দুইটার একটা আমি কিন্তু লিখতে পারি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ওইটা লিখবে। এরপরে দেখো, ড্যাশ গ্যাপ আছে ইন বিগ সিটিজ এন্ড টাউনস মেনি ফ্লাওয়ার শপস হ্যাভ ফার্নিশড এন্ড ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার আর সোল্ড দেয়ার। হ্যাঁ, তাহলে বর্তমানে বা এখন শহরে কি হয়ে যাচ্ছে বলতো, বিভিন্ন বড় বড় ফুলের দোকান গড়ে উঠেছে, যেগুলো কি করে, এই যে শহর এবং টাউনে এগুলো ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার, এবং সেখানে বিভিন্ন ধরনের কি করা হয়, ফুল চাষ করা হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো, বর্তমানে এই জিনিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার ফলে, ওকে, দেখো, যার ফলে এখানে একটা রেজাল্ট আসতেছে না, তাহলে আমরা এখানে খুব ইজিলি লিখে দিব এজ এ রেজাল্ট। কি লিখে দিব? এজ এ রেজাল্ট, মানে কি এই ফুলের চাষ করার ফল স্বরূপ বিভিন্ন জায়গায় কি গড়ে উঠেছে, এই ফ্লাওয়ার সবগুলো গড়ে উঠেছে। এরপরে দেখো কি বলছে,
গ্যাপ, দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে কি হচ্ছে, এই যে ফুলের একটা ডিমান্ড আছে, হ্যাঁ, এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে পাশাপাশি আমরা বলতে পারি হচ্ছে একদিকে হচ্ছে ফ্লাওয়ার সবগুলো বেড়ে উঠেছে, অন্যদিকে হচ্ছে এর ডিমান্ড গুলো দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে ফলস্বরূপ আরেকটা আমরা বলতে পারি এর পাশাপাশি। এখন ভাই পাশাপাশি অর্থ কি? বিসাইডস। পাশাপাশি অর্থ কি? বিসাইডস। এখানে আমরা লিখি বিসাইডস। ওকে, এরপরে আসো দেখো জি নাম্বারে কি বলছে, ড্যাশ দে আর অফ গ্রেট ইউজ টু আস। হ্যাঁ, এটি আমাদের কি করতে হচ্ছে, এটি আমাদের আমরা ভেরিয়াস অর্থাৎ অনেক হচ্ছে কি অনেক প্রয়োজনে আমরা এটিকে ব্যবহার করছি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি লিখতে পারি। ওকে, এখানে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি। প্রকৃতপক্ষে এটি আমাকে অনেক দিক থেকে বা আমাদের অনেক দিক থেকে কি করছে, সাহায্য করছে। ওকে, এরপর দেখো জি নাম্বারে কি বলা আছে, গ্যাপ flowers play an important role in making our mood cheerful and happy। এই ফুলটা আমাদের হচ্ছে মন মেজাজকে পরিবর্তন করতে বা আমাদেরকে আনন্দ দিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা এখানে দেখো লিখতে পারি এজ এ রেজাল্ট লিখেছি, এরপরে পাশাপাশিও লিখেছি, আবার প্রকৃতপক্ষেও লিখেছি। এখন তুমি এখানে অনেকগুলো ব্যবহার করা যায়। দেখো এখন তুমি এখানে লিখতে পারো ফর এক্সাম্পল, ফুল আমাদের কি কি কাজে লাগে, তুমি ফার্স্ট অফ অল এটা লিখতে পারো। দেখো তুমি এখানে লিখতে পারো হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হ্যাঁ, ফুল। এরপরে তুমি লিখতে পারো হচ্ছে অলসো, কি লিখতে পারো, অলসো লিখতে পারো। এছাড়াও ফুল আমাদের হচ্ছে কি মুডটা ভালো করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো ড্যাশ দে আর ইউজড ফর ডেকোরেটিং হোমস। এখন তুমি এখানে লিখতে পারো, এখানে এখন তুমি যদি ফর এক্সাম্পল ব্যবহার করো তাহলে এখানে তুমি আরেকটা অলসো তোমাকে বসাতে হবে। কিন্তু তুমি যদি এখানে শুধু হচ্ছে কি ব্যবহার করো, শুধু যদি অলসো ব্যবহার করো তাহলে তুমি এখানে লিখতে পারবে হচ্ছে এগেইন লিখতে পারো। কি লিখতে পারো? এগেইন। ওকে, তুমি এখানে কি লিখতে পারবে? এগেইন লিখতে পারবে। এরপর আসো কি বলছে একটু দেখো, যে নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ, হ্যাঁ, ড্যাশ ফ্লাওয়ার্স আর রিগার্ডেড, ফুলকে তুলনা বা মানা হয় অ্যাজ আ সিম্বল অফ মর্নিং এন্ড ট্রিবিউট টু সামওয়ান। ওকে, তাহলে দেখো এটাকে কি বলা হয়? মানা হয়। এখন তুমি এখানে লিখতে পারো হচ্ছে কি লিখতে পারো, সামটাইমস। তুমি এখানে কি লিখতে পারো? সামটাইমস লিখতে পারো, যে মাঝে মাঝে লিখতে পারো। দেখো এখানে লিখতে পারো হচ্ছে সামটাইমস, এখানে তুমি সামটাইমস লিখতে পারো। একটা কথা মনে রাখবা যে হচ্ছে এই কানেক্টরের ক্ষেত্রে যে সবার আনসারটাই একরকম হবে এরকম না, এটাতে অনেক আনসারই যায়। হ্যাঁ, অনেক আনসারই যায়। এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে রাখতে কষ্ট হয় যে একটা হচ্ছে সলভিং এর ক্ষেত্রে আমাদের বইয়ের রুলসের সাথে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করা লাগে, লিঙ্কার মুখস্থ করতে হয়। কথা হচ্ছে আমি কোনটা বসাবো ভাই, একের অধিক বসতে পারে। এখন তোমার কাছে যেটা বেশি সুইটেবল মনে হবে তুমি ওইটাই বসাবে। ওকে, এরপরে দেখো কে নাম্বারে আছে, ড্যাশ ইন মেনি পপুলার এন্ড সোসাইটাল ইভেন্ট ফ্লাওয়ার্স আর নিডেড ফর স্টেজ এন্ড স্পট ডেকোরেশন। হ্যাঁ, স্পট ডেকোরেশনের জন্য এটি ব্যবহার করা হয়। তাহলে যেহেতু এটা আমরা হচ্ছে কি ব্যবহার করি, একটা স্যাম্পল হিসেবে ব্যবহার করি, এর পাশাপাশিও হ্যাঁ, এখন আমি এখানেও কে নাম্বারে আমি বি সাইড লিখবো। কি লিখবো? বি সাইডস। এখানেও আমি বি সাইডস লিখবো। ওকে, এরপরে আসো ড্যাশ উই এক্সপ্রেস আওয়ার লাভ এন্ড অ্যাফেকশন টুয়ার্ডস এনিওয়ান উইথ ফ্লাওয়ার। আমরা আমাদের ভালোবাসা এবং হচ্ছে যে আকর্ষণটা সেটা কিসের মাধ্যমে প্রকাশ করি বলতো? সেটা হচ্ছে আমরা ফুলের মাধ্যমে কি করে থাকি? প্রকাশ করতে পারি। তাহলে এই যে এতগুলো আমরা কি লিখলাম, ফর এক্সাম্পল লিখলাম বা হচ্ছে অলসো লিখলাম। অলসো মানে কি? আরো। এগেইন মানে কি? আবারও। আবার সামটাইম মাঝে মাঝে লিখলাম, বা এখানে আমি চাইলে হচ্ছে প্রায়ই লিখতে পারি, অফেনও লিখতে পারি, সমস্যা নাই, যে প্রায়ই ব্যবহার করা হয়। এরপর আবার বি সাইড লিখলাম পাশাপাশি। হ্যাঁ, এখন এতগুলো লেখার পর এখন আমার এটা তো আরো ব্যবহার করা অর্থে আসবে। তাহলে আমি আরেকটা কি লিখতে পারি? ইন এডিশন। কি লিখতে পারি? ইন এডিশন লিখতে পারি, মানে আরো কিছু তথ্য যোগ করা হলো এই অর্থে আমরা এখানে ইন এডিশন লিখতে পারি। ওকে, এরপরে দেখো ড্যাশ ফ্লাওয়ার্স আর আ গ্রেট সোর্স অফ হানি, পারফিউম, মেডিসিন এন্ড ইভেন ফুড। ফুল হচ্ছে কি একটা ভালো উৎস কিসের? মধু, সুগন্ধি, মেডিসিন এবং কি খাদ্যেরও। হ্যাঁ, এটাও আমরা এখানে কি করতে পারি? লিখতে পারি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? দেয়ার ফর। এটা আমরা এখানে লিখতে পারি হচ্ছে দেয়ার ফর। কি লিখতে পারি? দেয়ার ফরও লিখতে পারি। এরপরে আসো ড্যাশ দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার ডেইলি লাইফ হ্যাজ বিকাম ওয়াইড ইন ডিফারেন্ট ওয়েজ। সুতরাং কি হচ্ছে? ফুলের
ব্যবহার আমাদের জীবনে বিভিন্নভাবে কাজে লাগছে। এখন এখানে আমরা তো এখানে একটা দেয়ার ফল লিখে দিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ইউজ অফ ফ্লাওয়ার, শেষে আমি একটা কি লিখতে পারি, দাস আনতে পারি, কি আনতে পারি, দাস আনতে পারি, বা হচ্ছে কি সো আনতে পারি। এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে বলতো, মানে কোনো কিছুর উপসংহার টানা বোঝা, মানে পুরো জিনিসটার একটা উপসংহারে আমরা কি ব্যবহার করব, দাস। তো আই হোপ আমি তোমাদেরকে খুব ইজিলি কানেক্টরটা সলভ করে দিতে পেরেছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বোর্ডের কানেক্টর সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।